হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি জলপেশার জন্য। তো আমরা যাচ্ছি হলো আমি, দিদি, বড়দি, মেজদি, আমরা সবাই মিলে যাচ্ছি হলো জলপেশ ধাম, বাবার মাথায় জল ঢালতে, মহাদেবের মাথায়। তো আজ ছিল সোমবার। সোমবারে আমরা ভোর 5টায় বেরিয়েছি। দেখতে পাচ্ছ চারিদিকটা খুব ফাঁকা এবং প্রত্যেকটি দোকান মল সব বন্ধ। সো আমরা ফাইনালি রাস্তায় খালি পায়ে হেঁটে যাচ্ছি, কারণ রাস্তায় ছোট ছোট পাথরগুলো পায়ে খুব লাগছিল, যেহেতু বাবাধাম যাচ্ছি। মানে জলপেশ তো একটা ধাম, জলপেশ ধাম। সো ওইখানে গেলে তো খালি পায়েই যেতে হবে না। তো যাই হোক, আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। তো বাসের জন্য ওয়েট করছি, বাস এলেই আমরা রওনা দিয়ে দিব। এমনিতেই দেরি হয়ে গেছে, কারণ 5টার দিকে গিয়েও আমরা বাস পেয়ে গেছি। আমরা ওখানে লাইন দাঁড়াতে হবে, অনেক ভিড় পড়ে। আর যেহেতু এটা তৃতীয় সোমবার, তো আমরা তৃতীয় সোমবারে গিয়েছিলাম। তো এই সোমবারে শুনছি ভিড় কম হবে, এখন জানি না কতটা ভিড় হবে, দেখেই বলা যাবে। কারণ জলপেশ ধামের ব্রিজে চলে গেছি আমরা। এই ব্রিজটা যে দেখতে পাচ্ছ, এখানে যে নদীটা রয়েছে, তো এখান থেকে স্নান যাত্রা শুরু করে সবাই এখান থেকে হেঁটে যাওয়া মানে সিদ্ধান্ত নেয়। তো আমরা আগেরবার এখান থেকে হেঁটেছিলাম, এইবার আর বেশি দূর হাঁটতে পারবো না, কারণ এক একজনের পায়ের অবস্থা, এমনিতেই শরীর ঠিক নেই, আরও হাঁটলেই শরীর খারাপ হবে। আমরা ওই মোড় মাথা থেকে হাঁটা স্টার্ট করবো, এটাই আমরা ভেবেছি। তো এখানে একটুখানি গাড়িগুলো স্লো যাচ্ছে, কারণ যেহেতু এখানে প্রত্যেক ভক্তরা দাঁড়িয়ে রয়েছে এবং নদীতে স্নান করছে, যাতায়াত করছে, যার জন্য একটু সব গাড়ির চালকদের আস্তে ধীরে আস্তে যেতে হয়। তো এখানে আমরা জলপেশ ধামে যাওয়ার পথে অনেক দেখেছি লোক বাইকে করে যাচ্ছে। সো কিছুক্ষণ আগে একজন গেল, দেখতে পাচ্ছ। তো এখান থেকে স্নান সেরে জল নিয়ে তো জলপেশ ধামের জন্য রওনা দেয় সবাই। তো তোমরা কখনো জলপেশ এসেছো কি না জানিও, এবং জলপেশ ধামে তোমরা যাও কি না সেটাও কমেন্টে জানিও, তোমাদের কেমন লাগে। আর বাবার মাথায় তো সবাই জল ঢালে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, হেঁটে যাচ্ছি। দেখো কত ভিড়, এটা তো কিছুই না, সামনে দেখতে পারবে কত। এখানে প্রত্যেকে অরেঞ্জ কালারের ড্রেস পরেছে, যেহেতু আমি পরিনি, কারণ পোশাকে কোনো ইয়ে হয় না, মন থেকে ভক্তি থাকলে আর কি। সে যাই হোক, আমরা রওনা দিয়ে দিয়েছি। এবার আমরা মন্দিরের জন্য লাইনে দাঁড়িয়ে গেছি। দেখতে পাচ্ছ, জাস্ট ভিড়টা দেখো। এখানে তোমাদের দেখাচ্ছি, মনে হচ্ছে এখানে কত মানুষ। আমরা জাস্ট এটাতে গোল গোল করে ঘুরছি, ঘুরতে ঘুরতে জাস্ট মাথাটা ঘুরে গেছে। জলপেশ ধামে এত পরিশ্রম করছে যারা পায়ে হেঁটে অনেক দূর থেকে আসছে, তাদের তো একদম, আমার খুব খারাপ লাগছে, তাদের অবস্থা একদম শেষ, পা ফুলে। কিন্তু আমরা যেহেতু কম হেঁটেছি, তাও তবুও কষ্ট হচ্ছে এভাবে লাইনে ঘুরতে। কিন্তু যারা হেঁটেছে তাদের অবস্থাটা একবার ভেবে দেখো। সো যাই হোক, ফাইনালি আমরা মেন লাইনে চলে এসেছি। এরপরেই মন্দির। এখান থেকে সিঁড়িতে নেমে এখানে দেখো কত ভিড়, 2-3টে লাইন দাঁড়িয়ে রয়েছে। মানে কি বলবো, এদিক দিয়ে লোক যাচ্ছে। এই তো ফাইনালি মন্দিরটা চলে এসে ভিতরে ফোন অ্যালাউ করছে না। তো আজকে মিনি ব্লগটা এখানে শেষ করছি। সবাই একবার কমেন্টে লেখো, হর হর মহাদেব।